ভারত নিয়ন্ত্রিত অরুণাচল এলাকায় বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশের উপর চীনের জবরদস্তিমূলক আচরণের একটি অংশ হিসেবে এই ঘোষণাকে আখ্যায়িত করেছে ভারত। এই পুরো অঞ্চলটিকে জাংনাং বলে থাকে চীন। এই অঞ্চলগুলোকে চীন তাদের দক্ষিণাঞ্চলীয় অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। চীনের রাষ্ট্রীয় ভাষা চীনা, তিব্বতী এবং পিংইং ভাষায় এই অঞ্চলগুলোর নাম প্রকাশ করেছে চীন। চীনের প্রকাশিত নামের মধ্যে 2টি পর্বতশৃঙ্গ, 2টি নদী এবং 3টি আবাসিক এলাকা রয়েছে। 2017, 18 এবং 21 সালে এভাবে চীন অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এই বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে জানায়, আমরা লক্ষ্য করছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের নামকরণ নিয়ে একটি হাস্যকর এবং ব্যর্থ প্রচেষ্টা করছে। আমাদের নীতিগত অবস্থান থেকে আমরা এই বিষয়টিকে প্রত্যাখ্যান করছি। চীনের এই নামকরণে ভারতের বাস্তবতাতে কোনো প্রকার পরিবর্তন আনবে না। সমগ্র অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। উল্লেখ্য, এর আগে চীন কয়েকবার অরুণাচল প্রদেশের কয়েকটি অংশের নাম পরিবর্তন করেছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, চীনের এই কর্মকাণ্ড শুধুমাত্র একটি রাজনৈতিক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, চীনের এই পদক্ষেপটি শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল হিসেবেই আমরা গণ্য করছি। উল্লেখ্য, ভারতের এই অরুণাচল এলাকাটিকে অনেকদিন ধরেই নিজেদের বলে দাবি করে আসছে চীন এবং এখন পর্যন্ত অরুণাচলের বেশ কিছু এলাকা চীন দখল করে ফেলেছে। এদিকে চীনের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। অরুণাচলের এই জায়গাটির নাম চীন জাংনান হিসেবে আখ্যায়িত করেছে। ভারত দাবি করছে চীন কয়েকদিন পর পর তাদের ভূখণ্ডের এক একটা অঞ্চল নতুন করে নাম দিয়ে তাদের দখলে নিচ্ছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এদিকে অরুণাচল রাজ্যের জলসম্পদ নিয়ে চীনের সাথে অনেক দিন ধরেই ভারতের বিরোধ চলছে। শোনা যাচ্ছে চীন থেকে বয়ে আসা ব্রহ্মপুত্র নদীর মুখে চীন পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে এবং এটাই এখন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই বাঁধটি যদি নির্মাণ করে ব্রহ্মপুত্র নদের পানি চীন নিয়ন্ত্রণ করে, তাহলে ভারতের বেশ কিছু অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। চীনের একের পর এক হস্তক্ষেপে ভারতের সাথে ক্রমেই চীনের সম্পর্ক ভয়ঙ্কর অবস্থায় পরিণত হচ্ছে। এর আগে 2019 সালে ভারতের লাদাখ সীমান্তে চীন তাদের সেনাবাহিনী নিয়ে ঢুকে পড়ে এবং সেখানে ভারতের সেনাবাহিনীর সাথে চীনের সেনাবাহিনীর ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং বলা হয় সে সময় ভারতের বেশ কয়েকজন সেনা নিহত হয়। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ চীনা একটি প্রতিনিধি দলের সাথে বেশ কয়েকবার বৈঠকে বসেন এবং তারপর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে চীন সম্মত হয়েছে লাদাখ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেওয়ার। এর কিছুদিন পরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় যে চীন তাদের সৈন্য সরিয়ে নেওয়া তো দূরের কথা, উল্টো সেখানে সেনা সমাবেশ ঘটাচ্ছে, ভারী অস্ত্রশস্ত্র সেখানে মোতায়েন করছে। এখন বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের পর এখন চীনের সাথে বিরোধ ভারতের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।